আল্লাহর নবী জাকাতুল ফিত্র ফরজ করেছেন একশা খেজুর অথবা একশা জব আলাল আবদে অল হুররে, দাস দাসী ও স্বাধীন মানুষের উপরে, অযাকারে ওয়াল উনসা, মহিলা ও পুরুষের উপরে, অসাগিরে ওয়াল কাবিরে, ছোট ও বড়র উপরে, মিনাল মুসলিমিনা, সকল মুসলমানের পক্ষ হতে। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে আলা কুল্লে নাফসিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলমানের আত্মার উপরে। এই জন্যই বিদ্বানগণ বলেছেন ঈদুল ফিতরের রাতে কোনো ছেলে মেয়ে জন্ম নিলেও তার ফিতরা দিতে হবে। যদিও ফিতরার লক্ষ্য উদ্দেশ্য তাকে ভুল ত্রুটি থেকে মুক্তি করা, কিন্তু বিবরণে বোঝা যায় একাধিক সহিহ হাদিসের মাধ্যমে মুসলিম গ্রন্থে এসেছে প্রত্যেক আত্মাকেই জাকাতুল ফিতর দিতে হবে। মহিলা পুরুষ, ধনী গরিব, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, মানুষ ফকির ভিক্ষুক, ফকির মিসকিন, ধনী গরিব, পুরুষ নারী, সবাকেই জাকাতুল ফিতরা দিতে হবে, দিতে বাধ্য। তিনি বলেন ও আমারা বেহা আন্তুয়াদ্দা কাবলা খরুজিন নাস ইলা সালাহ, ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। 15 দিন আগে বের করার কোনো প্রশ্নই আসে না। 27শে রমজানে, 25শে রমজানে ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই সুন্নাত যা আগে থেকে করে আসছিলেন ঈদের দিন সকালে। নিতান্তই সাহাবী থেকে প্রমাণিত হয় যে একদিন বা 2 দিন আগে 29 বা 30শে রমজান করা যায়। এটাই সুন্নাত যে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাজা যাকাতাল ফিতরে, যাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন সকল মুসলিম নারী পুরুষের উপরে। তো মাতাল্লি অতহরতান লিসায় মিনাল লাগবে ও রাফাসে অত মাতাল্লিল মাসাকিন, অবশ্যই তা মুসলিম পুরুষ নারীকে তার অহেতুক কথা ও মন্দ কাজকর্ম থেকে পবিত্র করার লক্ষ্যে। সেম থেকেছে, অপছন্দ কথা ও কর্ম বলে ফেলেছে, তাকে পবিত্র করার জন্যই ফিতরা ফরজ করা হয়েছে। অত মাতাল্লিল মাসাকিন, আর অবশ্যই তা ফকির মিসকিনের খাদ্য হিসাবে ফরজ করা হয়েছে। মর্মে সবাই বলতে চেয়েছে, প্রায় অধিকাংশই বলতে চেয়েছে যে ফিতরা শুধু ফকির মিসকিনকে দিতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা মনে করেন যে ফিতরা যাকাতের মতোই ফকির মিসকিন, বেসরকারি কওমি মাদ্রাসা ফি সাবিলিল্লাহ হিসাবে দিতে হবে। তবে হাদিসে ফকির মিসকিনের কথাই উল্লেখ রয়েছে, আর সেটাই উত্তম হবে। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নুতি যাকাতাল ফিতরে সান মিন তামিন,
ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে আমরা একসা খাদ্য ফেতরা দিতাম। আও সান মিন তামরিন, রাসূলের যুগে আমরা একসা খেজুর ফেতরা দিতাম। আও সান মিন শাইরিন, রাসূলের যুগে আমরা একসা জব ফেতরা দিতাম। অসান মিন জাবিবিন, একসা শুখা আঙ্গুর কিশমিশ ফেতরা দিতাম। অসান মিন আকেতিন, রাসূলের যুগে আমরা একসা পনির ফেতরা দিতাম। হাদিস সহি, লম্বা বিবরণে বোঝা যায় মানুষ যা খাদ্য খায় সেটাই ফেতরা দিবে, এটাই উত্তম হবে। চলন্ত যেটা ভালো সেটাই ভালো হবে। এরপরে তিনি বলছেন ফাম্মা আনা ফালা আজালো কুনতু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সর্বদা একসা বের করব রাসূলের যুগে যা করেছি। আবার বলছেন লা আখরুজু আবাদান ইল্লা সান, আমি একসা ছাড়া ফেতরা বের করব না। আমি সর্বদা রাসূলের যুগে যেভাবে একসা ফেতরা দিতাম সেই একসাই ফেতরা দিব। আমি সর্বদা একসাই ফেতরা দিব। কাল রাজুলুন মিনাল কওমি, জনগণের মধ্য হতে একজন দাঁড়িয়ে বলল আমুদ্দাইনে মিন কামহিন, কেন অর্ধসা গম দিলে হবে না? সোয়া কেজি গম দিলে হবে না কেন? অর্ধসা 2 মুদ অর্ধসা গম দিলে হবে না? কাল আল্লাহ, তিনি বললেন না, হবে না। তিলকা ফেলো মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার কর্ম। তিলকা কিমাতু মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার মূল্য নির্ধারণ। লাক বালোহা, আমি কখনো তা গ্রহণ করব না। ওলা ফালোহা, আমি কখনো সে কাজ করব না। এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। মুআবিয়ার মূল্য নির্ধারণ আমি কখনো গ্রহণ করব না, কখনো নয়, কোশ্চিন কালেও নয়। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদেবা মুআবিয়া মিনাশ শাম, একদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন হাজ্জান মুতামিরান, হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। ফা কাল্লামান নাসা আলাল মিম্বারে, সেদিন তিনি জুমার খুতবায় জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাসা, সেদিন বক্তব্যে তিনি বলেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে হজ বা উমরার উদ্দেশ্যে এসে মদিনার মসজিদে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি জনগণের সামনে বললেন ইন্নী আরা মুদ্দাইনে মিন কামিহিন মিন সামারাই শাম, আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম তা দিল সান মিন তামরিন, মদিনার একসা খেজুরের সমতুল্য। আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমতুল্য। আমি মনে করি সিরিয়ার গম মদিনার একসা খেজুরের সমতুল্য। ফা খাজান নাসু বেজালেকা, মানুষ এটা মেনে নিল। ঠিক আছে, তাহলে আমরা গম দিলে অর্ধসা দিব। তাই কিছু মানুষ সেই যুগ থেকে আমল করতে লাগলো। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুনতু আখরুজুহু কামা কুনতু আখরুজুহু ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের যুগে যা করতাম
তাই করব। লা আযালু, আমি অবশ্যই সর্বদা এক সাই ফেতরা বের করব, তার চেয়ে কম নয়। আমি মবিয়ার মূল্য হিসাব করব না। সম্মানিত দিনী ভাই বোন, মূল্য হিসাব করে মানুষ সায়ের পরিবর্তে, শস্যের পরিবর্তে টাকা দিচ্ছে। হাদিসে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শস্য ফেতরা দেওয়া হতো 1 সা 2.5 কেজি শস্য দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো। অনেক খাদ্যের নাম উল্লেখ হয়েছে, তাতে স্পষ্ট শস্য খাদ্যই প্রমাণ হয়। ধান দেওয়া যায়, তবে তা উত্তম হবে না। গম চাউল সবচেয়ে উত্তম হবে। অন্য খাদ্যও দিতে পারেন। সা, মক্কা ও মদিনা হেজাজের সার পরিমাণ হলো 2.5 কেজি। 1 সা সমান 2.5 কেজি। ইরাকের সা সমান হলো 3.5 কেজি। 3.5 কেজির অর্ধেক হলো 2.25 কেজি। 3.5 অর্ধেক হচ্ছে জি 2.25 কেজি। 2.25 কেজির মূল্য হিসাব করে যা হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ সেই হিসাবে ফেতরা দিয়ে থাকে, যা আপনারা দেখতে পান। একে তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব, আরেকবার ইরাকের হিসাব। সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মূল্য হিসাবের চূড়ান্ত বিরোধিতা করেছেন এবং শক্ত পদক্ষেপে বলেছেন, কখনো আমি মুআবিয়ার সিদ্ধান্ত গ্রহণ করব না। আমি মূল্য হিসাব করে ফেতরা দিব না। আমি মূল্য হিসাব করে টাকা দিব না। মর্মে আমরা বলছি কিয়ামত পর্যন্ত মূল্য হিসাবে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না, শস্যই ফেতরা দিতে হবে। এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য হিসাবে 3.5 কেজিরও অর্ধেককে মূল্য হিসাব করে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে চলবে। যারা অর্ধসা হিসাব করে মূল্য বের করে, তাদের এই মন্তব্য কর্ম শরীয়তকে না মানার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেননি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এই চিন্তা মতবাদের তীব্র বিরোধিতা করেছেন। সেখানে আমরা ইরাকের সা ধরি কি করে? সেখানে আমরা অর্ধসা হিসাব করে মূল্য ধরি কি করে? আপনাদের জন্য ভালো হবে কখনো মূল্য হিসাব না করা। রাসূলের সুন্নাতের প্রতি আমল করো তো। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফেতরা বের করবেন 2.5 কেজি। 1 সা সমান 2.5 কেজি মাথা পিছু। কারো হিসাবে 1 সা সমান 202 কেজি 400 গ্রাম হতেও পারে। কারো হিসাবে 1 সা সমান 2 কেজি 600 গ্রাম হতেও পারে। কেউ যদি সরাসরি এখন মক্কা মদিনা থেকে সা নিয়ে এসে মেপে দেয়, সেইটা যে শরীয়তের বিরোধী হবে তা আমরা মনে করি না। কেননা সেটা একটা পাত্রের কথা উল্লেখ রয়েছে। সেই পাত্রে চাউল কিছু কম বেশ হতেই পারে। আর যারা বলছে সেই কালের একটি পাত্র সা আমরা পেয়েছি, এইটা কতদূর সত্য সেইটা আমি নিশ্চিত আপনাকে বলতে পারি না। তবে আপনি যদি মনে করেন এখন মক্কা মদিনায় সবাই যাচ্ছে আসছে, একটা সা কিনে নিয়ে আসি, বা যারা কিনে নিয়ে এসে সেইখানে আপনি 1 সা চাউল দেন, সমস্যা নেই। 1 সা গম দেন,
তাতে সমস্যা নেই। যদি আমরা মূল্য হিসাব করি খেজুরের, তাহলে এইবার যারা মূল্য হিসেবে ফেতরা দিচ্ছেন তাদের একটু বলে রাখি, একটু কথাটা উল্টিয়ে ধরেন না। সেই কালে মদিনায় গমের দাম ছিল বেশি, খেজুরের দাম ছিল কম। আজকে তো মাশাআল্লাহ খেজুরের দাম অনেক বেশি। 1.5 কেজি দামি খেজুরের মূল্য যা, সেই মূল্য দিয়ে যত গম আসে কিনে দেন না, ভালো হয়। বিপদে পড়িয়েন না। শরীয়ত থেকে একটু এদিক ওদিকে সরে গেলে মিথ্যা কথা দিয়ে ঢাকতে হবে, মন্তব্য দিয়ে ঢাকতে হবে, জাতির কাছে দাঁড়ানো যাবে না। সারা দুনিয়ার দিনী মুসলিম ভাই বোনকে বলি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত এটাই, একশাস্য হতে হবে। অতএব মানুষের মতামত ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূলের সুন্নাতকে শক্তভাবে ধরার লক্ষ্যে 1 সমান 2.5 কেজি শস্য, চাউল বা গম ফেতরা হিসাবে দেওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের দিনী মুসলিম ভাই বোনকে, পৃথিবীর বাঙালি দিনী মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। বের করার পরে গ্রাম্য সর্দার যারা, তারা বিক্রি করে কিছু করুক, সেটা তার ব্যাপার। কিন্তু আমি অবশ্যই শস্য বের করব, অবশ্যই তা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করব। অবশ্যই যদি মনে করি জরুরি কারণে একটু আগে, তাহলে 1 দিন বা 2 দিন আগে। তা 28শে রামাজানে নয়, তা 25শে রামাজানে নয়, তা 27শে রামাজানে নয়। এটা তো জাকাত, এটা হচ্ছে শরীরের সিয়ামের পবিত্রতার জন্য। তা আপনার এখনও তো 15 দিন সিয়াম বাকি আছে, তা আপনি আগেই ফেতরা দিয়ে দিলেন, তো কি পবিত্র করবেন আপনি? ধর্ম পাগল হয়ে গেল নাকি? ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরার বিষয়টি ভালোভাবে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেব, কেউ যদি ফেতরা না নেয় কী করব? কেউ যদি না নেয় ফেলে দিন। ফেলে দিবেন কেন? গরিব মিসকিন আছে, না হয় জামিয়া সালাফে পাঠিয়ে দিন। একটা পথ বললাম আপনাকে, যে সেই কথা ভান করে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করা যাবে না, এইটা আপনাকে আমি আন্তরিকভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ইতিকাফ কোনো জরুরি বিষয় নয়। অবশ্যই মহল্লার একজনকে না একজনকে ইতিকাফে থাকতে হবে, নইলে গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হবে। কথাটা একেবারেই মিথ্যে। যাহা মিথ্যে কথা ধর্মে জনগণ ছড়াচ্ছে। ইতিকাফ জরুরি নয়, ইতিকাফ ফরজ নয়, ইতিকাফ ওয়াজিব নয়। ইতিকাফ অবস্থায় জানাজায় যেতে পাবে না, ইতিকাফ অবস্থায় অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না, ইতিকাফ অবস্থায় পারিবারিক বিষয়টি ঘটাতে পাবে না, ইতিকাফ অবস্থায় জরুরি প্রয়োজন পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া যাবে না, ইতিকাফ জুমা মসজিদ ছাড়া চলে না, ইতিকাফ সিয়াম ছাড়া চলে না, ইতিকাফ 10 দিনের কমে চলে না, 5 দিন 3 দিন ইতিকাফ চলে মর্মে কথাটি শোনা গেলে ভুল হয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফ করেছিলেন একদিন কাবা ঘরে, তা ছিল মানত পেশ করে বিধানের পরিবর্তন ঘটানো যায় না। অতএব মক্তবে ইতিকাফ চলবে না। মহিলারাও বাড়িতে ইতিকাফ করতে পারে না, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। লাইলাতুল কদর ধরার জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। শেষের 10 রাত ভালোভাবে ইবাদত করার চেষ্টা করতে হবে। লম্বা সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাসালান তুলেহিন্না ওয়া হুসনেহিন্না। আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়লেন,
জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে, লম্বা সময় ধরে রুকুতে থেকে, লম্বা সময় ধরে সিজদায় থেকে 4 রাকাত পড়তে হবে। তারপরে লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া, কান্নাকাটি, ক্ষমা। এরপরে আবারও 4 রাকাত লম্বা সময় ধরে, তারপরে 3 রাকাত বিতর, তার নাম হলো রাত জাগা। চাঁপাই নবাবগঞ্জে মানুষেরা এক জায়গায় হয়ে সবাই মিলে গল্প করে, মাঝে মধ্যে খায় আর রাত জাগে। এইটা রাত জাগা নয়, এটা একটা মিথ্যা প্রথা। ঢাকায় আহলে হাদিস মসজিদে জাগার রাতগুলিতে হুজুরেরা গিয়ে বক্তব্য দেয়, তারা আবার খাওয়ার ব্যবস্থা করে। বক্তব্যের কারণে হুজুরের হাতে টাকা পয়সাও দেওয়া হয়। তারা জাগার নাম দিয়ে সারা রাত বক্তব্য দেয়, মানুষেরা বক্তব্য শোনে, তারপরে ফজরের সালাত আদায় করে বাড়ি চলে যায়। একেবারে নগদ মিথ্যে, একেবারে ডাহা বিদাত। এইসব ইবাদত থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। রাত জাগার অর্থ এইটা নয়। রাত জাগা লম্বা সময় ধরে এই 8, 3, 11 রাকাত সালাত আদায় করা। 20 রাকাত সালাত আদায় করবেন, ক্লান্ত হবেন, রাইফেলের গুলির মতো সিজদা রুকু করবেন, তাতে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবেন ভাবা উচিত। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কটাক্ষ করে কিছু বলতে চাইনি, আল্লাহ মাফ করুক। তবে আপনি যেভাবে 20 রাকাত পড়েন তাতে আপনিও জানেন, লোকও জানে আপনার অবস্থা। আবার খতম তারাবি একটা বিদাতি পদ্ধতি। খতমের নামে কোথায় যে পড়লো কোরআন মাজিদ, আর কোথায় যে গেল, আর কত এমামে যে কি করলো তার কোনো হিসাব থাকলো না। সকালে বলল যে তারাবি, খতম তারাবি পড়েছি, এমামকে এত টাকা দিয়েছি। আসলে কি ধর্ম এরকম? জি না। আবারও বলছি, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, প্রায় 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে রয়েছে, যার দায়ভার আপনারাই বহন করে থাকেন। জামিয়া সালাফের একটি বড় শাখা মক্তব, বাংলাদেশে 700-এর বেশি মক্তব চলছে। 700-র বেশি মক্তব চলছে। প্রত্যেক দিন বিকাল 3টায় এনটিভিতে মক্তবের প্রতিযোগিতা আপনারা দেখতে পারবেন বা দেখছেন। জামিয়া সালাফের অধীনে অনলাইন আল ইতেসাম টিভি রয়েছে, যাতে আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য প্রশ্নের উত্তর অবগত হচ্ছেন। জামিয়া সালাফে আল ইতেসাম পত্রিকা রয়েছে, যাতে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং বিষয়ভিত্তিক আলোচনা শুনছেন। জামিয়া সালাফিয়াতে আপনাদের দিন ধর্মের জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে। আরও একটার পর একটা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের পক্ষ থেকে রয়েছে কর্জে হাসানার ব্যবস্থা। জামিয়া সালাফের পক্ষ থেকে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। বাংলাদেশে আরও প্রতিষ্ঠান গড়ব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সব কিছুর শেষে এসে বলছি, অবশ্যই একটু মন খুলে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এইটুকু আমার আপনার উপরে দাবি। এইটুকু আপনি ভুলে যায়েন না। আমিও বলতে ভুল করি না, চেষ্টা করি। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে আপনাকেও এইটুকু বলার জন্য
আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়া যেহেতু শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, একেবারে নিঃস্বার্থপর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি 10 টাকা দিলেও ভালো ফলাফল ভোগ করবেন ইনশাআল্লাহ। মর্মে আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফের মতো শিরক বেদাত দলমুক্ত প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। মর্মে দৃঢ়তা সহকারে আপনাকে আমি জানাচ্ছি, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আপনার অর্থ সম্পদকে নিরাপদে রাখার উদ্দেশ্যে, জমি জায়গা ছেলে মেয়েকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে, বাপ মায়ের পাপ কবরের শাস্তি বন্ধ হয়ে যাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করবেন। যার বিবরণ একাধিক সময়ে বলেছি, সেগুলো দেখে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমাজান শেষ হতে যাচ্ছে, যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। দানের হাত প্রশস্ত করো। তো জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার তৌফিক তোমার দরবারে চাচ্ছি। সবাই যেন আমরা জামিয়া সালাফের জন্য দোয়া করতে পারি, নিজের জন্য যেমন দোয়া করি, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লিল মুমিন আলাল মুমিন সিত্ত খেসালিন, 6টা কাজ হক রয়েছে যা একজন মানুষ আরেকজন মানুষের জন্য করতেই হবে, জরুরি, অধিকার। তার একটা হচ্ছে, কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। আপনার কাছে ও এটা অধিকার রাখে যে আপনি দেখতে যাবেন, এটা জরুরি। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা দয়া রহমত করবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে দয়া, বোনাস। তাতে তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে কাউকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। আর যদি সন্ধ্যায় দেখতে চাই, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। আপনি যেতে বাধ্য, কিন্তু যেটা হবে সেটা আল্লাহর দয়া। দয়া হলেও আপনাকে যেতে হবে, না হলেও যেতে হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে। এটা আপনার জিম্মেদারি। তাই এখানে বলা হলো, এতেকাফে এই কাজে যাবে না, যদিও কাজটা জরুরি। জানাজায় উপস্থিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজায় উপস্থিত হয়, তাহলে 1 কেরাত নেকি। মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে তা মানুষ জানে না। তাহলে অনেক নেকি। জানাজায় যাবেন, মাটি দেওয়া পর্যন্ত থাকবেন, সবাই মিলে দোয়া করলে তা বিদাত হবে, তখন অংশগ্রহণ করবেন না। মাটি দেওয়া শেষে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, বাস ফিরে আসবেন। তো এই যে এত নেকি, এটা আল্লাহর দয়া। আপনি জানাজায় যেতে বাধ্য। তো এতেকাফ অবস্থায় এই বাধ্য কাজগুলি করা হবে না। এরপরে বলেন, ওয়ালা ইয়ামাসসা ইমরাআতান, পারিবারিক স্ত্রী মিলনে লিপ্ত হতে পাবে না। ওয়ালা ইউবাশিরাহা, তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। ওয়ালা ইখরুজা
লেহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করতে পাবে না। তাহলে পেশাব পায়খানা, গোসল জরুরি প্রয়োজন ছাড়া যে জায়গায় থাকছে, মসজিদও তো মসজিদ পুরোটাই ধরে নিতে পারি আমরা আমাদের শারীরিক সুবিধার জন্য। তো জরুরি প্রয়োজন ছাড়া তার স্থান থেকে যেতে পাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নাত বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন, লা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। অক্তিয়া মসজিদে ইতিকাফ হবে না। কোনো পুরুষ, কোনো মহিলা কোনো বাড়িতে ইতিকাফ করতে পাবে না। কোনো মক্তব ঘরে ইতিকাফ হবে না। অক্তিয়া মসজিদে ইতিকাফ হবে না। সিয়াম ছাড়া ইতিকাফ হবে না। জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। 10 দিনের কমে ইতিকাফ হবে না। যেসব মন্তব্য শুনেছেন আলেম ওলামাদের, একদিন হলেও ইতিকাফ চলে, 3 দিন হলেও চলে, এর কোনো প্রমাণ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরে একদিন ইতিকাফের মানত মেনেছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি কাবা ঘরে মানত পূর্ণ করে নাও। ওটা হলো মানত, যা করতেই হবে। মানতের নেকি নেই, করতে বাধ্য। যেহেতু মানত পূর্ণ করতেই হবে, কাজেই তোমার মানত ছিল একদিনের ইতিকাফের, সেটা করে নাও। এর অর্থ এই নয় যে 10 দিনের কমে ইতিকাফ চলে। 10 দিনের কমে ইতিকাফ চলে না। সিয়াম ছাড়া চলে না, জুমা মসজিদ ছাড়া চলে না। মহিলারাও ইতিকাফ করতে পারে, জুমা মসজিদে তাদের নিরাপদ ব্যবস্থা থাকলে করতে পারে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ ইতিকাফ করতেন। বলছিলাম ইতিকাফ বিষয়টি ভালোভাবে বুঝেছি বলেই আমরা অনুমান করছি, এবং সেভাবেই আমরা আমল করব ও মানুষকে বলবো। বিপরীত মানুষ কিছু বলতে চাইলে তা গ্রহণীয় হবে না। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মাজিদ মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চেয়েছি। আমি মঙ্গলময় রাতে কোরআন অবতীর্ণ করেছি, আর এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চেয়েছি। ফিহা কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদেনা, এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ের ফায়সালা অবতীর্ণ করা হয়। এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ে ফায়সালা অবতীর্ণ করা হয়। এ রাতে আমার আদেশে প্রতিটি বিষয়ে ফায়সালা অবতীর্ণ করা হয়। আল্লাহ তাআলা সূরা কাদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন
লাইলাতুল কাদর কি, কদরের রাত কি? লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদাত করে মানুষ যে ফল ভোগ করবে, কদরের রাতে ইবাদাত করলে মানুষ সে ফল ভোগ করবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতা আল্লাহর আদেশে, তাদের প্রতিপালকের আদেশে প্রতিটি বিষয়ের ফায়সালা নিয়ে অবতীর্ণ হন। সে রাতে, কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং আরও অসংখ্য ফেরেশতা আল্লাহর অনুমতিতে, তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত ফায়সালা নিয়ে অবতীর্ণ হন। সালামুন হিয়া, রাতটি স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত রাতটি নিঝুম, শান্তিপূর্ণ থাকে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কাদরে ফিল বিতরে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদানা। পৃথিবীর মানুষ, তোমরা লাইলাতুল কাদর রমজানের শেষ দশকে বিজোড় রাতে অন্বেষণ করো। পৃথিবীর মানুষ, তোমরা লাইলাতুল কাদর রমজানের শেষ দশকে বিজোড় রাতে খুঁজো। বুখারী, মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু। আল্লাহর নবী যখন রমজানের শেষ দশক আসত, তখন তিনি শক্ত করে কোমর বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, সারা রাত জেগে ইবাদত করতেন। ও আইকাজা আহলাহু, আর ইবাদতের জন্য পরিবারকে রাতে জাগাতেন। বুখারী, মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য শক্ত করে কোমর বেঁধে নিতেন। সারা রাত ইবাদত করতেন, পরিবারকে ইবাদতের জন্য জাগাতেন। বুখারী, মুসলিম। অর্থ, কোমর বেঁধে নিতেন বা লুঙ্গি গুটিয়ে নিতেন। যখন কোনো মানুষ শক্ত কোনো কাজ করতে যায়, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে যা বুঝি, তাতে কোনো শক্ত কাজ করতে গেলে সাধারণত গ্রামের মানুষেরা কোমরে গামছাটা খুব শক্ত করে বাঁধে,
বা এরকম কিছু বাঁধে। শেষের দশক আসলে তিনি শক্ত করে কোমর বেঁধে নিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। এর অর্থ কি? এর অর্থ পরের দুটি বাক্য, সারা রাত এবাদতের জন্য প্রস্তুতি নিতেন। তিনি সারা রাত এবাদত করতেন এবং পরিবারকে ইবাদতের জন্য জাগাতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে আমি সেখানে কি বলবো? মা আকুলু ফিহা, সেখানে আমি কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এইটা বলবা। এই কথা, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন। অবগত হচ্ছিলাম লাইলাতুল কদরের করণীয় এবং লাইলাতুল কদরের প্রস্তুতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাতভর ইবাদত করল, তার অতীতের সব পাপ ক্ষমা করা হলো। ঈমান সহকারে নেকির আশায় সে যদি লাইলাতুল কদর জেগে ইবাদত করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা জাআকুম রমাজানু, যখন তোমাদের কাছে রমাজান চলে আসে, শাহরুন মুবারাকুন, তা হচ্ছে মঙ্গলময় মাস, তা হচ্ছে বরকতময় মাস, ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাস তোমাদের কাছে আসে। রমজান মাস মঙ্গলময় বরকতময় মাস, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মান হরেমাল খাইরাকুল্লাহু, যাকে সে রাত হতে বঞ্চিত রাখা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো। ওয়াফি রিওয়ায়াতিন ফিহা লাইলাতুন, তাতে একটি রাত রয়েছে। ফামান হরেমা খাইরাহা ফা হরেমা কুল্লা খাইরাহ, সেই রাত থেকে যাকে বঞ্চিত করা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। লা ইউহরামু খায়রাহা
ইল্লা কুল্লু মাহরুমিন, প্রত্যেক কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া রহমত হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সে রাতে বঞ্চিত করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস সহিহ, তিরমিজি, আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর একটি অতীব গুরুত্বপূর্ণ মাস, যা আমাদের জন্য ভেবে কিছু আমল করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমলের। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। লাইলাতুল কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুন সামহাতুন, লাইলাতুন সামহাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা। লাইলাতুল কদর এমন একটি রাত যা হয় স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। লাইলাতুল কদর তা হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাতে সূর্য সকাল করে, তখন তার কিরণ থাকে দুর্বল ও লাল বর্ণের। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয়ে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সে রাত কোন রাত। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি লায়ালিহা, অবশ্যই হবে তা রমজানের শেষ দশকের রাতে। অবশ্যই তা রমজানের শেষ দশকে রাতে হবে। অবশ্যই তা রমজানের শেষ দশকের রাতে হবে। লাইলাতুন তালকাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। তিনি বলেন, কান্না ফিহা কামারান, তা রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র
হাসছে। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা ইয়াদিয়াল ফাজর, সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। অন্য এক বর্ণনায় এসেছে আমারাতোহা, সে রাতের পরিচয়। তাতলো শামস, সে রাতে সূর্য উঠবে। সাবিহাতায় ইয়াউমেহা বাইদা, সে রাত হবে খুব পরিষ্কার ঝকঝকে। আর লা শোয়া, সে রাতের সূর্যের কিরণ তেমন ক্ষমতাধর হবে না। সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিত লাইলাতুল কদরে, ইন্নী উরিত লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আগের বর্ণনায় তিনি বললেন আমি দেখেছি, আর এখানে বলছেন আমাকে দেখানো হয়েছে। তাতে তিনি বলছেন ওয়া ইন্নাহা ওয়া নুসিতুহা, আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আসরিল আওয়াখিরে ফি বিতরিন, তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তিনি আরও বলেন, ওয়াইন্নি রাআইতু কান্নি আসজুদ ফি তিনি নওমাইন, আর সেরাতে আমি যেন নিজেকে দেখছি যে আমি কাদা পানির ওপরে সিজদা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে রাতে আমি আমাকে দেখছি আমি যেন কাদা পানির ওপরে সিজদা করছি। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা সাকফুল বাইতে জারিদান নাখলে, সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে যা বৃষ্টি হয় তা বাহিরের চেয়ে ভিতরে বেশি পড়ে। মানে ঘটনা আসমানিদের দেখতে যদি চাও, মানে বৃষ্টি হলে গড়ে ঘরের ভিতরেই পড়ে। তো সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। মা নারা ফিসামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি, রাত ছিল স্বচ্ছ। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘ আসলো। ফামুতিরনা, বেশ ভালোই বৃষ্টি হলো। হঠাৎ একটা মেঘ আসলো, খুব স্বচ্ছ ছিল রাত। একটা মেঘ আসলো, ভালোই বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে